আজকে আমরা ফিজিক্স 1 বইয়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ নিয়ে আলোচনা করবো, যেটা মানে বোর্ড এক্সামে প্রায় এসে থাকে এবং স্টুডেন্টরা এটা নিয়ে একটা ভীতিকর অবস্থা তাদের ভিতরে দেখা যায়। ওকে, তোমরা যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে তোমাদের জন্য এই প্রমাণটা খুবই সহজ হয়ে যাবে। ওকে, তো দেরি না করে শুরু করা যাক। তো আমরা আজকে যে প্রমাণটা করব যে পি ইকুয়াল টু এম এ, এটা খুবই খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট একটা প্রমাণ। ওকে, এটা করতে হলে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র সম্পর্কে একটু জেনে আসতে হবে। ওকে, তো আমরা একটু দেখে নিই আগে যে একটা বস্তু, মনে করি এম ভরের একটা বস্তু, তার আদিবেগ রয়েছে ইউ এবং তাকে যদি তার উপর যদি পি বল প্রয়োগ করা হয় তাহলে সেটা টি সময় ধরে যদি প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটা এর শেষ বেগ ভি প্রাপ্ত হবে। ঠিক আছে, এটা আমরা লিখে নেব আমাদের লেখার সুবিধার্থে। আমাদের একটু চিত্র দিয়ে দেখে নিলাম সহজেই, যাতে বুঝতে পারি আমরা। ওকে, তাহলে আমরা এই প্রমাণটা শুরু করার আগে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে একটু আলোচনা করি সামান্য। সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে বস্তুর ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগ বলতে কি বোঝায়? ভর এবং বেগ, এটা হচ্ছে ভরবেগ। আর পরিবর্তন বলতে প্রথম আদি ভরবেগ হচ্ছে এম ইউ আর শেষ ভরবেগ কি? এম ভি। তাহলে পরিবর্তন বলতে শেষটা থেকে প্রথমটা বাদ দিলে তো ভরবেগের পরিবর্তন হয়। তাহলে এম ভি মাইনাস এম ইউ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। হার মানে কি? যতটুকু সময় ধরে ওই বলটা কাজ করবে ওই সময়কে আমরা ভাগ করে দিলে আমরা জানি সেটা হার হয়ে যায়। বা এটাকে আমরা অন্যভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এই নিচে যেটা থাকবে আমরা জানি সেটার মান একক ধরা হয়। তাহলে প্রতি একক সময়ে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, এটাকে এইভাবে ডিফাইন করা যায়। ওকে, এই যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর যে বলটা প্রয়োগ করা হবে তার সমানুপাতিক। তাহলে দেখলেই বোঝা যাচ্ছে আমাদের এখানে যে আমাদের আদি ভরবেগ শেষ ভরবেগ এই দুটো বের করতে হবে। বের করে আমাদেরকে দ্বিতীয় সূত্র অনুসারে প্রমাণটা আমাদের সহজে আমরা করতে পারবো। ওকে, তাহলে আমরা জাস্ট কিছুক্ষণ আগে যেটা এক্সপ্লেইন করলাম সেটা একটু লিখে নিই। আমরা কি লিখলাম যে মনে করি ইউ আদিবেগ ও এম ভরবিশিষ্ট কোনো বস্তুর উপর টি সময় ধরে পি বল প্রযুক্ত হওয়ায় বস্তুটি ভি শেষ বেগ প্রাপ্ত হয়। এটা একটু লিখে নিবা। ওকে, তাহলে আমরা এখন দেখে নিই। আমরা তো দেখেছিলাম, জাস্ট এই সমীকরণটা আমাদের মাথায় রাখতে হবে যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তার মানে এখানে তোমরা এইটুকু মাথায় রাখলে আমাদের প্রমাণটা সহজ হবে। তাহলে আমরা প্রথমে এম ইউ বের করি। এম ইউটা হচ্ছে ভরবেগ, এম মানে ভর আর ইউ মানে কি? বেগ। তাহলে আমাদের যেহেতু ইউ রয়েছে আমরা আদি বেগ জানি, তাহলে সেক্ষেত্রে অতএব বস্তুটির আমরা লিখব বস্তুটির আদি ভরবেগ এবং বস্তুটির শেষ আদি ভরবেগ এম ইউ, শেষ ভরবেগ এম ভি। এবার বন্ধুরা আমরা কি বের করবো বলো তো? রাইট, আমরা বের করব পরিবর্তনের ভরবেগের পরিবর্তন। তাহলে পরিবর্তনটা কি হবে? এম ভি মাইনাস এম ইউ। এবার বলো তো ভরবেগের পরিবর্তনের হারটা কি হবে? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, সময় দিয়ে ভাগ করলে আমাদের পরিবর্তনের হারটা বেরোবে এম ভি মাইনাস এম ইউ বাই টি। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন সুবিধার্থে ক্যালকুলেশন করে নিতে পারি। সেটা হচ্ছে আমরা দেখো এখানে এম যদি আমরা কমন রাখি তাহলে ভি মাইনাস ইউ, নিচে আছে কি? টি। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি এম, আর এই যে ভি মাইনাস ইউ বাই টি মানে কিন্তু ত্বরণ এ। আমরা জানি প্রতি একক সময়ে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, অথবা বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে। এখানে কিন্তু সেইটাই রয়েছে যে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ আর সময় দিয়ে ভাগ করলে হার হয়ে যায়। তাহলে বেগের পরিবর্তনের হার, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এই পর্যন্ত আমাদের খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা লিখবো এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে। তোমরা তাহলে দ্বিতীয় সূত্রটা লিখতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভরবেগের পরিবর্তনের হার কিন্তু এম এ। তাহলে আমরা লিখতে পারি এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে পি সমানুপাতিক এম এ। এম এ কেন দিলাম সরাসরি? কারণ এইটাই কিন্তু ভরবেগের পরিবর্তনের হার, আমরা ক্যালকুলেশন করে ছোট করে এনেছি। তাহলে সেই পি সমানুপাতিক এম এ। এই ক্ষেত্রে আমরা সমানুপাতিক যদি তুলতে চাই তাহলে এখানে একটা ধ্রুবক লাগবে কে এম এ। এখন আমাদের প্রমাণ কিন্তু পি সমান এম এ,
তাহলে এখানে আমাদের একটা ডিস্টার্ব রয়ে গেছে, সেটা কি কে। তাহলে কেটাকে তো আমাদের উড়িয়ে দিতে হবে, তাই না, এখান থেকে ভ্যানিশ করতে হবে। কিভাবে? ওটাকে আমরা যদি কোনোভাবে ওইটার মান 1 বানাতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা নিউটনের সংজ্ঞা থেকে তো পাচ্ছি যে 1 নিউটন বল গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের এম এর মানটা হবে 1 গ্রাম এবং এটা হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখান থেকেই আমরা 1 নিউটন বলের সংজ্ঞা পাচ্ছি। ওকে, তাহলে পি এর মানটাও কিন্তু 1 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি ওকে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করলে বা প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বল বলে। অর্থাৎ পি এর মানটা তখন 1 হবে যখন এম এর মানটা 1 হবে, এর মানটাও কি 1 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে কে এর মানটা আমরা 1 পাচ্ছি। এখন আমরা যদি 1 নং সমীকরণে কে এর মানটা বসিয়ে দিই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। ইট উইল বি ভেরি ইজি। ওকে, তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পি সমান কে এম এ বা পি ইকুয়ালস টু 1 ইনটু এম এ, দ্যাটস মিন পি ইকুয়ালস টু উইল বি এম এ। ওকে বন্ধুরা, এটা খুবই সহজ একটা প্রমাণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রমাণটা। এবং এই প্রমাণটা তোমাদের প্রায় বোর্ড পরীক্ষা কিন্তু আসে, খুব ভালোভাবে এটাকে সমাধান করার চেষ্টা করবে। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইন দ্য নেক্সট অ্যানাদার নিউ টপিক। সে পর্যন্ত শিখতে থাকো, নেভার স্টপ লার্নিং। আল্লাহ হাফেজ।